নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে বৃষ্টি চলছে ঝিমঝিম। পাশের বাড়ির একটা বৌমা যেহেতু সিজনের ফল শেষ হয়ে যাচ্ছে, ওর বাড়িতে তাল গাছ আছে, তাই আমাদের জন্য একটা তাল নিয়েছিল। শক্ত অবস্থায় দিয়েছিল, একটু ভালো করে পেকে যেতে মা তালের মন্ডটাকে আমাকে বের করে দিচ্ছে। এইদিকে দুপুরবেলা আমি দুপুরের খাদ্য তালিকায় ছিল ওই ফলি মাছ দিয়ে লেবু দিয়ে টক হয়েছিল, আলু পটলের একটা তরকারি হয়েছিল, আর হয়েছিল মোচার বড়া। সারাটা দিন অনেক ব্যস্ততার সঙ্গে সময়টা কাটছে, রান্নাবান্নাটা আমি তাড়াতাড়ি করে শেষ করে নিয়েছি। যেহেতু দুপুরের পরে পরে আমি পিঠে তৈরি করতে বসবো, ওই জন্য রান্নাটা একটু আমি তাড়াতাড়ি করে নিয়েছি। মা আমাকে তালের লেইটা বের করে দিয়েছে, আর ওই লেইটা আমি কি করছি একটু গরম করে নিয়েছি গ্যাসে। তবে এখানে আমি স্লো আঁচেই করেছি, নিয়েছি আতপ চাল আর সেদ্ধ চাল। জীবনের এই প্রথম রান্না করব। মায়ের থেকে ফোন করে একটু জেনে নিয়েছিলাম, মা যেইভাবে আমাকে বলে বলে দিয়েছিল আমি সেইভাবেই। চালের সরু চাকলি পিঠে তো আমরা সবাই খেয়েছি, কিন্তু তালের সরু চাকলি পিঠে আমরা ছোটবেলায় খেয়েছি, কিন্তু আমি কোনোদিন জীবনে মনে আছে ছোটবেলায় মা কাকিমারা করতো ওই লোহার কড়াইতে। পিঠেটা ছিল অনেক মোটা। তবে তালের যে কোনো ধরনের রেসিপি বাসিটা খেতে বেশি ভালো লাগে। ওই যে তাল নামক ফলটা একটু হালকা তেতো লাগে, তাই কি না? সকাল থেকে বৃষ্টি অঝোর নয়নেই ঝরতে আছে, তো মেঘলা মেঘলা ওয়েদার। আমার বাড়ির রান্নাঘরের উনান টুনান সবই ঘরের ভেতরে থাকে, তাই একটু অন্ধকার অন্ধকারই লাগছে। ওই রান্নাঘরটা আমাদের বাইরের দিকে একটু নতুন করে করা হয়েছে, অন্ধকার অন্ধকার লাগছে যেহেতু ওই যে মেঘলা আকাশ হয়ে আছে। এখানে তালের সরু চাকলিটা যে আমি বানিয়েছি, এইটাকে আমি একটু খুব ভালো করে গরম করে নিয়েছি। গরমটা একদম ঝুরিয়ে যেতে। এখানে আতপ চাল যদি বাটাটা 200 গ্রাম নিয়েছি, সেদ্ধ চালের বাটাটা নিয়েছি, আর দিয়েছি একটু তাতে ওই যে কলার ডাঁটা কেটে নিয়ে একটা ব্রাশ তৈরি করে নিয়েছি, আর একটু রিফাইন তেল বাটিতে করে নিয়েছি। একটা ফোলার পরে ওই যে কলার ডাঁটা দিয়ে আমি একটা ব্রাশ করে নিয়েছি, ওই রিফাইন তেল দিয়ে আমি ওটা থেকে ভালো করে একটু ব্রাশ করে ওই যে এক হাতে করে দিয়ে ওই ননস্টিক প্যান নয়, ওই মাটির তাওয়াতে দুদিকে দুটো পুরনো কাপড় দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে উপর থেকে একটা ঢাকা লাগিয়ে একটা নির্দিষ্ট সময় 1 মিনিট মতো ঢাকনাটা সরিয়ে ওই তাওয়া থেকে তুলে নিলেই রেডি। তবে এখানে আমি পিঠে করতে গিয়ে দেখেছি, যেহেতু আমার আতপ চাল আছে আর সেদ্ধ চাল আছে, আতপ চালের পরিমাণটা বেশি দেওয়া আছে আর সেদ্ধ চালের পরিমাণটা কম দেওয়া আছে। পিঠের ব্যাটারটাকে তুমি যতই পাতলা করো পিঠে ততই পাতলা হবে। পিঠের ব্যাটারটাতে তোমাকে আস্তে আস্তে করে জল মেশাতে হবে, হুট করে বেশি জল মেশানো যাবে না। দুপুরের পর থেকেই কারেন্ট ছিল না, আমি এমার্জেন্সিটাকে ওই রান্নাঘরের বেড়ার উপরে করে তুলে দিয়েছি। ভাবছি যে এই বুদ্ধিটা আমার একটু আগে থেকে এলো না, ছবিগুলো একটু বেশি বেশি কালো কালো করে লাগছে। 2-3 দিন আগে থেকেই ভাই ফোন করে রেখেছিল, কিন্তু আমার বিষয়টা একদমই খেয়াল ছিল না। দুপুরের পরে পরে ভাই ফোন করলো যে এমার্জেন্সি, খুব যেতেই হবে। তবে রাত্রির তখন 7টা 7:30 মতো বেজে গেছে, কাজকর্ম শেষ করে আমি রওনা দিয়েছিল যে মায়ের ছেলে, আমি আর আমার ছেলে আসবো বলে একটা টোটো ঠিক করেছিল যে বাইকে করে ছেড়ে দিয়ে আসবে, কিন্তু বৃষ্টি হচ্ছে, এটা তো আর সম্ভব না। আমার বাবার বাড়িতে যেতে ওই বাজার টাজার গুলো একটু পরে, ওটা হচ্ছে ছিল প্রতাপদিঘি, একদম রাস্তার কাছেই সবজি দোকানগুলো বসছে, আর এখানেই আছে একটা চৌরঙ্গি, আর সেখানেই নতুন তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তবে রাস্তাঘাটটা অনেকটাই বেশি শুনশান ছিল, যেহেতু এখানে অনেক বেশি লোকজনের একটু সমাগম তোমরা দেখতে পাচ্ছ। না বাবা বাড়িতে কিন্তু 15 দিনের মাথায় দুবার আমার যাওয়া হয়ে গেল। লিলিপুট আমার ভাইয়ের আমার বাড়িতে আজকে অনেক জনের সমাগম। ওই যে ভাই বোনের বন্ধন আমি ছিন্ন করতে এসেছি, অনেক জনের সাক্ষী তো অবশ্যই প্রয়োজন আছে। পিসমণিরা এসে, আমার পিসাবাবুরা এসে এই ঝড় জল মাথায় নিয়ে এই দুর্যোগের রাত। ওটা ছিল আমার আর একটা ভাইয়ের ছেলে, আর ও আমাদের সম্পর্কে ঠাকুমা হন আমাদের বাড়ির ছোট বউয়ের ঠাকুমা। আমাদের বাড়িতে পিসিমণিরা পিসাবাবুরা সবাই যদি একত্রিত হয় তাহলে আর আলাদা আলাদা করে রান্না করা হয় না, একসঙ্গেই রান্না করা হয়ে যায়। মানে আমার কাকিমা ওদিকে বাঁধাকপি কুটে দিচ্ছে, আর ও ছিল আমার বাড়ির ছোট বউ, ও মাছগুলো ভেজে নিচ্ছে। এখানে তোমাদের একটা মজার কথা বলি, ওর কাছে এসে যখন আমি ভিডিও করছি, আমি এসে তখন বলছি দেখ তোর কাছে আস্তে আস্তে একটু কিরকম কালো কালো ছবিগুলো লাগছে, তখন ও আমায় ঘুরে বলছে দিদি ভাই আমি নিজেই তো কালো, আমার ছবি কি কালো হবে নাকি ফর্সা হবে? যে বারবার করে কারেন্ট যাচ্ছে আসছে। আর ওদিকে ছোট মা, আমার ছোট মা দুজন নাতি নাতনিকে নিয়ে খেলায় ব্যস্ত। ওই কাজটা হচ্ছে সংসারের বড় কাজ, ওই বড় বড় মানুষদের খেয়াল রাখা। ওই যে বড় শেফের তালিকাতে আছে 3 জন, আমার বৌদি, আমার ভাইয়ের স্ত্রী আর আমার ছোট ভাই। কিন্তু মা কাকিমারা একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, তাই ওরাই আস্তে আস্তে করে হাল ধরছে সংসারে। হচ্ছে ফুলকপি মসুর ডাল দিয়ে আর ওই আলু টালু দিয়ে একটা সবজি টবজি দিয়ে একটু ডালনার মতো হচ্ছে, বাঁধাকপির চচ্চড়ি হচ্ছে, চাটনি হচ্ছে, আর মাছের ঝোল। ওই যে ঠাকুমা হয়েছে নানা রকম আবদার, খেলার সাথী, গল্প শোনার সঙ্গী, কথা রাখার মানুষ। ওই যে নাতনির আবদারে ইকির বিকির খেলতে বসছে। দাদু ঠাকুমাদের অনেকটাই জায়গা জুড়ে থাকে মনের ভেতরে নাতি নাতনি। ওদিকে আমার বড় বৌদি হেল্পারের কাজ করছে, আর 2 জন বউরা রান্না বান্না করছে। আমার বড় বৌদি বাটনা বাটতে ভীষণ পটু, সঙ্গে থাকে ধোয়াধুয়ির কাজটা। ওদিকে আমার ভাইয়ের স্ত্রী ঘন্টের মশলাটা করে নিচ্ছে, ওই ফোড়ন দিয়েছে, লঙ্কা দিয়েছে, তেজপাতা দিয়েছে, আদা দিয়েছে, মাছের মাথা। ঘন্ট রান্না করতে রোজগেরে যে সমস্ত মশলাগুলো থাকে, নুন হলুদ তো থাকেই, যেহেতু আত্মীয় স্বজনরা আসছে একটু কালার করার জন্য উপর থেকে দিয়ে দিয়েছে। আমার ভাই স্ত্রী রান্না করেছে ওই ডালনাটা, আর হচ্ছে মাছের ঝোল করেছে, আর ছোট মানে আমার আর এক ভাইয়ের স্ত্রী, আমি ওকে ছোট বলেই রান্না করছে বাঁধাকপির চচ্চড়ি।
দিনের এই সেই সময়টাকে শুভ সময় কিংবা অশুভ সময় বলবো, সত্যি আমি কোনো সময় আমি শুনি এক একটা পরিবারে বাবা মার থেকে ছেলে মেয়েরা জোর করে সম্পত্তি চাইছে, বাবা মায়ের অবর্তমানে ভাই বোনের মধ্যে এই সমস্ত বিষয় আশয় নিয়েই দ্বন্দ্ব চলছে। এই বিষয়গুলো থেকেই তৈরি হয় ভাই বোনের মুখ দেখাদেখি বন্ধ, মনোমালিন্য, এমনকি শেষ পর্যন্ত তৈরি হয়ে যায় ভাই বোনের মধ্যে সম্পর্কের ছিন্ন। কিন্তু কথা থাকে বাবা মায়ের অবর্তমানে সেই সম্পর্কগুলোকে এক সুতোই ভাই বোনরা বেঁধে রাখে। তবে এখানে আমারটা হয়েছে বিপরীত। আমি আমার কথা রাখবো, আমি আমার ভাই সারা জীবন একই মালায় গেঁথে থাকবো দুটো ফুল হয়ে। ঠিকই ধরেছো যে বিষয় আশয় নিয়ে একটু কাগজপত্র রেডি হচ্ছে, আর সংসার ধর্ম করতে গেলে এগুলো তো জরুরি। টাকা পয়সা বিষয় আশয় সম্পর্কগুলোকেও গুরুত্ব দেওয়া। পিসিমণিদেরও ডাক পড়েছিল, আমারও ডাক পড়েছিল। এই সময় বাবা বাড়িতে যেতে ভীষণ মজা হয়েছে, ভীষণ আনন্দ পেয়েছি। যদিও বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ ছিল, ঝড় জল বৃষ্টি, আর ওগুলো তো আগে থেকেই দিনক্ষণ ধার্য করে রাখে। সময় সুযোগ দেখে আমরা প্রত্যেকেই জানি যে একটু সময় লাগে ওই সমস্ত পেপারসগুলো রেডি করতে, বা অনেক দিন আগে থেকেই তৈরি করে নিতে হয় ওই তারিখটা। প্রত্যেকের সুযোগ সুবিধা দেখে ওই দিনটা ধার্য করা হয়, আমরা প্রত্যেকেই জানি। তবে সব কাজই কমপ্লিট করা হয়নি, একটু একটু করে ভাইরা কাকুরা হচ্ছে কমপ্লিট করছে আস্তে আস্তে করে। দেখে চিনতে পারছো? ওই যে সেকেলের মানুষ, বড় পিসাবাবু। যেই বলেছি পিসাবাবু একটু ভালো করে বসো, তোমার ছবি তুলবো, কত। আর ওই পিসিমণিদের যত ডাক দিচ্ছি, পিসিমণি এদিক ঘোরো এদিক ঘোরো, এক হাত ঘুমটা দিয়ে ভাইয়ের বউদের রান্না হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া পরিবেশন করবে। কেমন ভাবে পরিবেশন করবে, কাকে কতটা দেবে, ওই ছোট মার কাছ থেকে একটু একটু করে জেনে নিচ্ছে। ওই যে তরি তরকারি হয়ে গেছে, বাঁধাকপির চচ্চড়ি, মাছের ঝোল। এই ছবিটা দেখে বলো তো, একার সংসার ভালো না একান্নবর্তী সংসার ভালো? সময় থাকে কত মজা, কত গল্প, কত কথা। অল্প খেতে খেতে অনেকখানি পেট ভর্তি হয়ে যায়। একা বসে খাওয়া আমার দ্বারা তো হয়ই না। কাঁসার থালাতে আমরা কম বেশি সবাই ভাত খাই, কিন্তু বলো তো কাঁসার ঘটিতে কাদের বাড়িতে জল খাওয়া হয়? একটু কমেন্ট করে জানিও। আমার বাড়ির পণ্ডিত মশাই, বড় পণ্ডিত মশাই, ঠিক মতো কথাই শেখে, ওর কিনা আবার গৃহ শিক্ষক চাই। পেয়ে গেলাম বিনা পয়সায় একটা গৃহ শিক্ষক। আমার বাবার ভাই, আমার ভাইয়ের স্ত্রী আমার কাকু কচি বাবা বলে ডাকে। কাকু বলে আমার কাকুর দুজন মেয়ে, ওদের বিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে বাবা বলে ডাকার কেউ নেই, তাই আমার ভাই বউ যখন নতুন নতুন আসে, কাকু তখন বললো যে আমাকে কচি বাবা বলে ডাকে। সেই থেকেই আমার ভাইয়ের স্ত্রী কাকুকে কচি বাবা বলে ডাকে। দাদু কোথায় দেখাচ্ছি তোমার? এখানে উঠ, এখানে উঠ, এটা হ্যাঁ, এটা দীর্ঘটি আছে চলে নাকি? যেহেতু চাষাবাদের জমিগুলো সবই ডুবে গেছে, এখন বাড়িতে তেমন কিছু কাজ। ছোট দাদুর বড় ছেলে আমার বড় কাকু, মাদুর তৈরি করার জন্য যে কাঠির প্রয়োজন হয় বাড়িতেই চাষ করা হয়, সেটা তবে প্রত্যেক বছর চাষ করলে এরকম 4-5 বছর আমার কাকুরা কম বেশি এই কাজগুলো, টুকিটাকি কাজগুলো, সংসারের প্রয়োজনীয় কাজগুলো অনেক, যেমন মাদুর বোনা, জাল বোনা। ওই যে আমার ছোট কাকুকে যখন দেখলে না, ওই ছোট মেয়েটাকে পড়াছিল, তখন ওর হাতে কিন্তু জালের ছড়ি। কাকুরা বা পিসিমণিরা সেরকম ছোট থেকে পড়াশোনাতে বেশি আগ্রহী ছিল কিনা আমি বলতে পারবো না, তবে খুব একটা বাড়ির পরিস্থিতিও সেরকম ছিল না যে কাকু পিসিমণিদের অনেক দূর করে পড়াবে। বাড়ির পরিস্থিতি এমনটাই থাকতো, খেয়ে পরে বেঁচে থাকার জন্য যাটুকু প্রয়োজন ছিল ঠিক অতটুকু। ওই কাকুরা ছোট থেকে চাষবাসের কাজে রোদে পুড়ে তেতে আজ সংসারটাকে উন্নতির পথে দাঁড় করিয়েছে। এখন আমরা না চাইতেই সবকিছু পেয়ে যাই। আমার বাবা যখন ছিল তখন অনেক ছোট 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 করে গল্প বলতো। 1-2 ঘন্টার পর মাথায় করে ওই 60 কেজি 70 কেজি ধানের বস্তা, চালের বস্তা নিয়ে আসতো আমার বাবা। আর ওই যে কাকু যে মাদুর বুনছে, ওরা ছিল ভাইয়েদের মধ্যে বড়। এই সংসারে অনেক বড় দায়িত্ব। আমার ওই কাকুকে আমার বাবা কোনো সময় কাজ ছাড়া করতো না। বড় ভাইদের অবদান সংসারে কতখানি থাকে তা একমাত্র নিঃস্বার্থভাবে যারা সংসারে ত্যাগ করে তারাই একমাত্র বলতে পারবে।
বাড়ির কাজকর্ম চুকিয়ে আমাকে আবার রওনা দিতে হবে আমার গন্তব্যে। এদিকে শাক ভাজা করেছে, সজনে শাক আর বাঁধাকপি দিয়ে, আর ওদিকে করেছিল ঘুগনি। আমার বাবার বাড়িতে বাদামের চাষ হয়, তাই মা আমাকে দুটো বাদাম দেবে বলে ওই পিসিমণিদের বলছে বাদাম একটু সারিয়ে দিতে। বাবা মাকে অনেক অনেক যত্নে রাখবো, নিজেরা সুস্থ থাকবো, অপরকে সুস্থ রাখবো, নিজেরা সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করবো। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।